আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা। আজ 25শে নভেম্বর 2024 প্রতিদিনের প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্রপত্রিকা থেকে সংরক্ষিত আমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। গত পর্বের কুইজ ছিল বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশ কোনটি? উত্তর হচ্ছে ভুটান। টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজি অর্জনের সরকার গৃহীত কার্যক্রমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের টেকসই উন্নয়নের 3.0 তত্ত্ব যুক্ত করার চিন্তা করছে কারা? উত্তর হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। নতুন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন শপথ নিয়েছে কবে? উত্তর হচ্ছে 24 নভেম্বর 2024। প্রেসিডেন্ট ট্রাম্প কাকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছে? উত্তর হচ্ছে পিট হেগসেথ। নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে হয়েছেন? উত্তর হচ্ছে এএমএম নাসির উদ্দিন। সম্প্রতি ক্ষুধা দারিদ্র্যের বিরুদ্ধে বৈশ্বিক জোটের গ্লোবাল অ্যালায়েন্স অ্যাগেইনস্ট হাঙ্গার অ্যান্ড পোভার্টির মর্যাদাপূর্ণ সদস্য হয়েছে কারা? উত্তর হচ্ছে বাংলাদেশ। সম্প্রতি সৌদি আরব ভিক্ষা করব না মুচলেকা দিয়ে হজে যেতে হবে জানিয়ে নোটিশ পাঠিয়েছে কোন দেশকে? উত্তর হচ্ছে পাকিস্তানকে। প্রেসিডেন্ট ট্রাম্প কাকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছেন? উত্তর হচ্ছে মার্কো রুবিও। প্রেসিডেন্ট ট্রাম্প কাকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছে? উত্তর হচ্ছে স্কট ব্যাসেন্ট। নির্বাচন কমিশন সদস্যের শপথবাক্য পাঠ করান কে? উত্তর হচ্ছে প্রধান বিচারপতি। ফোর্বস ম্যাগাজিনের তালিকা অনুযায়ী ইতিহাসের সর্বকালের সেরা ধনীকে? উত্তর হচ্ছে ইলন মাস্ক। সম্প্রতি অনুষ্ঠিত COP29 সম্মেলনে ধনী দেশগুলো বার্ষিক কি পরিমাণ অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে? উত্তর হচ্ছে $300 বিলিয়ন। লালাখান লালাখাল পর্যটন এলাকা কোন জেলায় অবস্থিত? উত্তর হচ্ছে সিলেট। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস রচয়িতা কে? উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আকালিক শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে অকালে জাত। অপরিণত অবস্থায় শিশু জন্মের দিক থেকে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে বাংলাদেশ। ক্রোম ব্রাউজার কোন কোম্পানির তৈরি? উত্তর হচ্ছে অ্যালফাবেট। যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কে? উত্তর হচ্ছে কিয়ার স্টারমার। আগামীকালকের কুইজ হচ্ছে তোমাদের জন্য, পরমাণুর ব্যাস মাপা হয় কোন এককে? শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।